নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা বেতন পেয়ে যাবে 33,000 প্লাস শুরুতেই। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি নিয়োগ করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে, যেখানে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে 13ই নভেম্বর 2024 তারিখে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15ই নভেম্বর 2024 তারিখে এবং 14ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এছাড়াও আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, শুরুতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ তোমরা কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো, প্রথমেই বলা হচ্ছে লেভেল 4 এবং লেভেল 5। এই লেভেল 4 এবং লেভেল 5-এর বিভিন্ন পোস্ট রয়েছে এবং সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন বা সমতুল্য কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো শাখা থেকে, তাহলে লেভেল 4 এবং লেভেল 5-এর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে সেখানে বলা হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3। অর্থাৎ লেভেল 2 এবং লেভেল 3-র বিভিন্ন পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা রয়েছে। যেখানে বলা হচ্ছে ক্লাস 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস কিন্তু হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন। অথবা দেখো, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে সাথে যদি তুমি কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাসের পরে অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি মাধ্যমিক পাসের পরে আইটিআই করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকে তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো, এখানে দ্বিতীয় ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে। অর্থাৎ যদি তুমি নর্মাল উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। অথবা যদি তুমি মাধ্যমিক পাসের সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করা থাকে অথবা আইটিআই সার্টিফিকেট থাকে
তবু কিন্তু এখানে তুমি সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে 3 নম্বরে যে পোস্ট রয়েছে বা 3 নম্বরে যে ক্যাটাগরি রয়েছে এটি হচ্ছে লেভেল 1, এটাই হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এবং দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে পাস ক্লাস 10th, অর্থাৎ মাধ্যমিক পাস বা সমতুল্য কোয়ালিফিকেশন। ঠিক আছে, মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তুমি লেভেল 1 গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে দেখো বলা হচ্ছে আইটিআই পাস্ট, অর্থাৎ যদি তোমাদের আইটিআই কমপ্লিট থাকে বা সমতুল্য কোয়ালিফিকেশন অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমাদের যারা কি দেখো লেভেল 1-এর পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু 3টি কোয়ালিফিকেশনের যে কোনো একটি থাকতে হবে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি আইটিআই করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি লেভেল 1 গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের জানা রাখি দেখো এখানে লেভেল 1 গ্রুপ ডি পোস্ট, লেভেল 2, লেভেল 3 গ্রুপ সি পোস্ট এবং লেভেল 4, লেভেল 5 এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট যদি থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এতগুলি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানা রাখি এখানে তোমরা 18 বছর থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে এখানে কিন্তু ক্যালকুলেট করা হবে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। এবং দেখো এখানে আরও একটি শর্ত রয়েছে, নো এজ রিল্যাক্সেশন আপার অথবা লোয়ার সেল বি পারমিসেবল, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের বয়সের ছাড় তোমরা পাবে না। তো সেক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যেই তোমাদের হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। এবং এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে এটা হচ্ছে স্পোর্টস কোটার তরফ থেকে। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কিন্তু হতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে বিভিন্ন স্পোর্টসে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ স্পোর্টস কোটার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। যেখানে দেখো তোমাদের ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানা রাখি এখানে লেভেল 4 এবং লেভেল 5-এর ক্ষেত্রে টোটাল 5 জনকে নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। পরবর্তী দেখো লেভেল 2 এবং লেভেল 3-এর ক্ষেত্রে টোটাল 16 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং লেভেল 1 গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে টোটাল 39 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত যে 3টি ক্যাটাগরি রয়েছে এই 3টি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো এখানে যে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন বা বিভিন্ন স্পোর্টসের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো প্রথমের যে এটি সেটি হচ্ছে লেভেল 4 এবং লেভেল 5 ক্যাটাগরির ক্ষেত্রে, যেখানে আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং এবং শুটিং এই সমস্ত বিভিন্ন কিন্তু স্পোর্টসে তোমাদের মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কিন্তু হতে হবে। অর্থাৎ এখানে তোমাদের জানা রাখি ন্যাশনাল লেভেলে অথবা ইন্টারন্যাশনাল লেভেলে অথবা স্টেট লেভেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো যদি তুমি লেভেল 2 অথবা লেভেল 3-র পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে দেখো এই সমস্ত স্পোর্টসে তোমাদের কিন্তু নাম থাকতে হবে। অ্যাকোয়াটিক, ওয়াটার পোলো, অ্যাথলেটিক্স, বাস্কেটবল এবং তার সাথে দেখো ফুটবল, হকি, কাবাডি,
পাওয়ার লিফটিং থেকে শুরু করে আরও বিভিন্ন কিন্তু রয়েছে স্পোর্টস। এই যে কোনো স্পোর্টসে কিন্তু স্টেট লেভেলে অথবা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে তোমাদের কিন্তু নাম থাকতে হবে বা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এগুলো হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির ক্ষেত্রে, যেখানে অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক ডাইভিং থেকে শুরু করে অ্যাকোয়াটিক ওয়াটার পোলো, অ্যাকোয়াটিক সুইমিং, এবং দেখো এখানে ক্রিকেট থেকে শুরু করে ক্রস কান্ট্রি, সাইক্লিং, ফুটবল, জিমন্যাস্টিক, হকি, কাবাডি, পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, এই সমস্ত বিভিন্ন কিন্তু রয়েছে। এবং যেখানে এই সমস্ত বিভিন্ন স্পোর্টসে তোমাদের মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে ন্যাশনাল লেভেলে অথবা ইন্টারন্যাশনাল লেভেলে অথবা স্টেট লেভেলে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এইগুলো হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে নির্দিষ্ট স্পোর্টসে, তাহলেই কেবলমাত্র তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না, শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি, যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফর অ্যাসেসমেন্ট অফ রেকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্ট অ্যাজ পার নর্মস, এখানে রয়েছে টোটাল 50 নম্বর। পরবর্তী দেখো এখানে ফর গেম স্কিল, ফিজিক্যাল ফিটনেস এবং কোচেস অবজারভেশন ডিউরিং ট্রায়ালস, সেখানে 40 নম্বর রয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে রয়েছে 10 নম্বর। টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে। তো সেক্ষেত্রে এভাবেই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, যদি তুমি লেভেল 4 এবং লেভেল 5-এর জন্য অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 70, লেভেল 2 এবং লেভেল 3-র ক্ষেত্রে 65, এবং লেভেল 1-এর ক্ষেত্রে রয়েছে 60। এবং এখানে আরও একটি তথ্য, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা রয়েছে, তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এগুলো এক একটি সুবর্ণ সুযোগ রয়েছে রেলওয়েতে চাকরি পাওয়ার। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে, তারা প্রত্যেকেই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ মেনশনড ইন সাব প্যারা, যেখানে 500 টাকা রয়েছে, এবং প্রভিজন ফর রিফান্ডিং 400 টাকা এখানে কিন্তু রয়েছে, হু আর ফাউন্ড এলিজিবল অ্যাজ পার নোটিফিকেশান এবং অ্যাকচুয়ালি অ্যাপিয়ার ইন দ্য ফিল্ড ট্রায়াল, অর্থাৎ ট্রায়ালে যারা উপস্থিত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা রিফান্ড রয়েছে, যেখানে 500 টাকা দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং পরবর্তী দেখো এখানে এসসি এসটি মেয়েদের ক্ষেত্রে এবং মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে 250 টাকা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে। তো এই হচ্ছে নির্দিষ্ট চার্জেস, এগুলো তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা সাবমিট করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে। এবং দেখো এখানে একটি অপশান তোমরা পেয়ে যাবে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে দেখো যে সমস্ত নোটিশগুলি প্রকাশিত হয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। যেমন দেখো এখানে একটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বলা হচ্ছে লিঙ্ক অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার 2024-25, অর্থাৎ 2024-25-এর যে বিজ্ঞপ্তি সেটার জন্য এই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো যখনই তোমরা এখানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং দেখো এখানে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য কিন্তু রয়েছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু রয়েছে। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে এবং দেখো অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে,
ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এবং দেখো এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তোমরা চাইলে এখান থেকে ইম্পর্টেন্ট ডেটস চেক করতে পারবে, নোটিফিকেশন চেক করতে পারবে এবং লগ ইন করে স্টেটাস তোমরা কিন্তু চেক করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করলে দেখো এখানে 14ই ডিসেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।